নিরীহ মানুষের রক্তের দাগ লেগে আছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গিবাদী, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সবচেয়ে বড় সাম্প্রদায়িক নরখাদকের নাম হলো নরেন্দ্র মোদী। এক দেশের নাগরিক হয়ে আরেক দেশের আভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করা এটা আমাদের অভ্যাস নয়। কিন্তু কখনো যদি আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমার স্বদেশ ভূমি, আমার ধর্ম, আমার মিল্লাত, আমার জাতি যদি কারো দ্বারা আক্রান্ত হয়, সে বিষয়ে নিজের জাতিকে সজাগ করা আলেম হিসেবে আমি আমার ফরজ দায়িত্ব মনে করি। ভারত থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিতাড়িত করে ভারতকে মুসলিম শূন্য করতে চায়, আর পার্শ্ববর্তী বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করতে চায়। আজকে গোটা দিল্লি জুড়ে গত 3 দিন যাবত যে তাণ্ডব চলছে, এই তাণ্ডবের প্রধান খলনায়কের নাম হলো নরেন্দ্র মোদী। কিন্তু যখন দুঃখ লাগে, আমরা যখন দেখতে পাই বাংলাদেশের যিনি স্থপতি, তার জন্মশত বার্ষিকে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মনকে সবচেয়ে বড় সম্মানের আসনটা দান করা হবে, তখন আমরা দেশপ্রেমিক জনগণ এবং আমাদের বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি তাকে কলঙ্কিত করবার পায়তারা হয়। মহাযুদ্ধ হবে। কোন কোন হাদিসের মধ্যে যেটাকে গজওয়াতুল হিন্দ বলা হয়েছে, একটা মহা লড়াই হবে এমন আভাস পাওয়া যায়। আর সেই লড়াইয়ে চূড়ান্ত বিজয় মুসলমানদের হবে। সেই বিজয়ের পর মুসলমানদের এই অগ্রাভিযান শুধু ভারতবর্ষে ক্ষান্ত থাকবে না, ভারত থেকে বিজয়ের সূচনা শুরু হবে। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বে। আমাদের জন্য যুদ্ধকে অনিবার্য করে তোলা হয়। ভারতের 35 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি মুসলমান, আফগানিস্তানের 10 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, 80 কোটি মুসলমান সেই চূড়ান্ত যুদ্ধ করবার জন্য প্রস্তুত। তো আমরা মুসলমান মাথা উঁচু করে বাঁচতে চাই। বাঁচবো তো আমরা সিংহের মতো বাঁচতে চাই, এক মুহূর্ত হলেও। শৃগালের মতো 1000 বছর বাঁচবার কোন ইচ্ছা আমাদের নাই।